পারবে না, হাজার চেষ্টা করলেও তুমি এই আয়না থেকে বেরোতে পারবে না। আমি তোমাকে এই আয়নায় বন্দি করে রেখেছি। এটা কি করলেন আপনি? বের করুন আমাকে, এক্ষুনি এখান থেকে বের করুন। কি হলো কি? বের করুন। তো হয় না দেবী, এত কাণ্ড করে তোমাকে আমি এই আয়নায় বন্দি করলাম, আর তোমাকে এত সহজে ছেড়ে দেব? তা তো কিছুতেই হয় না। আমার কি মাথা খারাপ নাকি? তুমি যতই চেষ্টা করো আর ছটফট করো না কেন, তুমি এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। কে আপনি? কি চান? তার মানে এতদিন ধরে যা যা ঘটছে, যা যা হচ্ছে সবকিছু আপনার জন্য? আপনি সেই অশুভ শক্তি, আপনি সেই অশুভ শক্তি। অশুভ শক্তি? অশুভ শক্তি বললে আমাকে খুব কম বলা হবে দেবী। আমি অসীম ক্ষমতার অধিকারিণী। আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমি কি কি করতে পারি, কি উদ্দেশ্য আমার, আমি জানি। তোমার মনে এসব প্রশ্ন ঘোরাফেরা করবে, উথাল পাথাল করবে, কিন্তু তুমি কোনো প্রশ্নের উত্তর এই জীবনে পাবে না। আমার নাগাল তুমি কোনো দিনও পাবে না। তুমি চিরজীবনের মতো এই আয়নায় বন্দী হয়ে গেছো। বারবার তুমি আমার পথের কাঁটা হয়েছো, আমার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোয় তুমি বাধা হয়ে দাঁড়িয়েছো। তাই আজ আমি আমার পথের কাঁটাকে এইভাবে উপরে ফেলে দিলাম। জীবন বন্দী হয়ে থাকবে আর এই আয়নাতেই তুমি মরবে। আমার মাথার উপরে মা কমলে কামিনী আছে, উনি এই অনাচার কোনোদিন সহ্য করবেন না, কখনো না। আপনি যেই হন না কেন, আমাকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বের করুন, না হলে কিন্তু। তাহলে কি 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 করবে তুমি? তোমার আর কিচ্ছু করার ক্ষমতা নেই, তুমি কিচ্ছু করতে পারবে না আমার। এই আয়নার ভেতরে ছটফট করতে করতে তোমার প্রাণবায়ু নিঃশেষ হয়ে যাবে। তাই যতক্ষণ প্রাণ আছে ছটফট করে নাও, করে নাও, করে নাও। আর আমি চললাম তোমার স্বামীর কাছে। আর কিছুক্ষণের মধ্যে আমি অনিকেতকে শেষ করে দেব। বাবা রে বাবা, কত বড় বাড়ি, কত বড় বড় ঘর। এর আগেও এই বাড়িতে এসেছি, কিন্তু ঘরগুলো কখনো ঘুরে দেখা হয়নি। যাই, ঘরগুলো ঘুরে দেখি। এত বড় বাড়িতে যেভাবেই হোক আমার মেয়েকে একটা জায়গা করে দিতেই হবে। সারা জীবন তাহলে কলিকে নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তবে এখন যা অবস্থা, কলির অধিকার আছে এই বাড়িতে থাকা। আমার শুধু কাজ ওকে সেই জায়গাটা করে দেওয়া, সেই অধিকারটা পাইয়ে দেওয়া। তবে একবার যখন ঢুকে পড়েছি তখন সেটাও হয়ে যাবে। দেবী কোন ঘরে থাকে কে জানে। যেভাবেই হোক দেবীর সঙ্গে আমায় দেখা করে সব বিষয়টা নিয়ে পরামর্শ করে নিতে হবে। কলি আর প্রশ্নের বিয়েতে যাতে বাড়ির সবাই রাজি থাকে, সেই দায়িত্বটা তো দেবীকেই নিতে হবে। যেভাবেই হোক দেবীকে বলে বলেই বাড়ির সবাইকে রাজি করাতে হবে। হ্যাঁ, এখানেও তো দেখছি না ওকে, কোথায় গেল কে জানে। যাই ওদিকটা দেখি। দেবীর মামি এখানে কি করছে? ওভাবে ঘরে উকিয়ে বা মারছে কেন? বিড়বিড় করে কি বলছে বুঝতেও তো পারছি না।
কিছু একটা চুরি করার ধান্দায় আছে মনে হচ্ছে। তোমরাও ওকে এবার হাতে নাতে ধরবো। কি হলো কি? শিগগিরই আমাকে এখান থেকে বের করুন, বের করুন বলছি। কে কোথায় আছো? শুনতে পাচ্ছ? আমি এই ঘরে আছি, আয়নায় বন্দি হয়ে আছি। ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় আপনি? চিৎকার করে কোনো লাভ নেই, আর কাউকে ডাকলে কেউ শুনতে পাবে না তোমার কথা আমি ছাড়া। তা তুমি যতই জোরে চিৎকার করো না কেন দেবী, বেশিক্ষণ আমাকে এখানে কিছুতেই আটকে রাখতে পারবেন না। কেউ না কেউ নিশ্চয়ই খেয়াল করবে যে আমি তাদের মধ্যে নেই। কেউ না হলেও ডাক্তারবাবু নিশ্চয়ই আমার খোঁজ করবেন, নিশ্চয়ই খোঁজ করবেন। তোমার এই ইচ্ছেটা যে কিছুতেই পূর্ণ হবে না দেবী, কিছুতেই না। কারণ তোমার ডাক্তারবাবু তোমার খোঁজ করার আগে নিজেই নিখোঁজ হয়ে যাবে। আর তাছাড়া সবাই কি করে জানবে বলো তো যে এই আয়নার মধ্যে তুমি বন্দি হয়ে আছো? পোকা মেয়ে। এই দেবী তো সবার চোখের সামনে থাকবে। তাতন বাড়িতে নেই। কি বাড়িতে নেই মানে কি বলছো? আরে ও তো তোমার সঙ্গে বেরিয়েছিল, আমাকে ফোনে বলেছে বাড়ি বলছে ও তোমার সঙ্গে বেরিয়েছিল। কোথায় বেরিয়েছো ওকে? কোথায়? কি বলছো কি তুমি? আমি তো বিকেল থেকে ঘরেই ছিলাম, বাইরে তো বেরোইনি। এত ভালো পারফরমেন্সের পর একটা হাততালি তো তুমি ডিজার্ভ করো। ব্রাভো দেবী, ব্রাভো। তো পুরো আমারই নকল রূপ। তার মানে এতদিন ধরে এই মোহিনী বারবার আমার রূপ ধরে বাড়ির সবাইকে বিভ্রান্ত করেছে, আর বাড়ির সবাই ভেবেছে যে সব কাজ আমিই করেছি। শুনুন শুনুন, এত বড় পাপ আপনি করবেন না, এত বড় পাপ করবেন না আপনি। ডাক্তারবাবু তো কখনো আপনার কোনো ক্ষতি করেনি, তাহলে আপনি কেন ওনার ক্ষতি করতে চাইছেন? না না, আপনি কিছুতেই ওনার ক্ষতি করতে পারবেন না, আমি কিছুতেই ওনার ক্ষতি করতে দেবো না। মনে রাখবেন, অশুভ শক্তির যত ক্ষমতাই হোক না কেন, শুভ শক্তির কাছে চিরকাল হার মানতে হয়েছে। মনে রাখবেন এই কথা। আজ বোঝা যাবে তোমার শুভ শক্তির কত ক্ষমতা। তোমার শুভ শক্তির জোরে এই আয়না থেকে বেরিয়ে আজ তুমি তোমার ডাক্তারবাবুকে কি করে বাঁচাও আমিও দেখতে চাই। যাবেন না, যাবেন না এখান থেকে। ডাক্তারবাবু, আমি কোথায়? আপনি আর পড়ার জায়গা পেলেন না? হ্যাঁ, আমার ঘাড়ে এসে পড়তে হলো। মামি, মামি, ছোট গিন্নিমা, আমি এখানে আছি। এই তুমি বা তখন থেকে এদিক ওদিক উকি মারছো কেন? হ্যাঁ, মতলবটা কি শুনি? ওমা, আমি তো দেবীকে খুঁজছিলাম। এই তো দেবীকে পেয়ে গেছি। এই দেবী, এই বুঝি তোর ঘর? আমি তো তখন থেকে তোর ঘর খুঁজছিলাম। হ্যাঁ, সে তো খুঁজবেই, তাই না? নিশ্চয়ই দুজনে মিলে কোনো একটা মতলব করছো, তাই তো? একটা কথা কান খুলে শুনে রাখো, তোমরা যদি চলো ডালে ডালে, তাহলে আমি কিন্তু চলি পাতায় পাতায়। কোনো একটা ফোন দিয়াটার পরিকল্পনা হচ্ছিল তো? এই যে, এই বাড়ির লোককে তোমরা দুজন বোকা বানাতে পারো, কিন্তু আমাকে কখনো বোকা বানাতে পারবে না, ঠিক আছে? কি বুঝেছেন আপনি? হ্যাঁ, আজকাল সব ক্ষেত্রে একটু বেশি বুঝছেন নাকি? হ্যাঁ, দেবী আমার ভাগ্নি, আমার কি ওর সাথে কোনো কথা থাকতে পারে না? জানিস তো দেবী। মামি চুপ করো তো, বিরক্ত করো না আমায়। যে যা চরকায় তেল দাও না, এতে সব সময় একটা ঝামেলা, ভাল লাগে না। এত সাহস!
কি বললে? হ্যাঁ হ্যাঁ, এই যে যার চরকায় তেল দাও। বাপরে, এত এত তেজ দেবীর! তখন উত্তেজিত একটু বেশি বলে ফেলেছি। দেবী কি ভাবলো কে জানে। দেবীকে অবিশ্বাস করা তো প্রশ্ন ওঠে না। তখন আমি কিছু বলতে পারলাম না কেন? আমিও না কি যে করি। আমার উচিত ছিল নিজের ইমোশন, নিজের রাগটাকে কন্ট্রোল করা। এমনি প্রসেন যা কাণ্ড করেছে তাতে মণিমা, দেবী, বাড়ির সবার মন খারাপ। আমার ব্যবহারে তো আরো মুশড়ে পড়েছে। এতক্ষণে হয়তো বাড়িতে আমাকে না দেখে আরো টেনশনে আছে। না, আমাকে বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে সবার সাথে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। কেউ তো নেই এখানে। তবে কিসের আওয়াজ হলো? কেউ নুপুর পায়ে পড়ে এখান দিয়ে গেল মনে হলো। যাকে এইসব ফালতু জিনিস নিয়ে আমাকে সময় নষ্ট করলে হবে না। আমাকে এখনই বাড়ি ফিরতে হবে। আজ তো তোমার আর বাড়ি ফেরা হবে না অনিকেত। এবার তুমি আমার তালে তালে নাচবে। এটা কি হচ্ছে? আমি বারবার নুপুরের শব্দ করে পাচ্ছি। কি হচ্ছে আমার সাথে? শুনছো? কেউ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? আমি এই ঘরে আছি, আমাকে এখান থেকে বের করো। কেউ শুনতে পাচ্ছ? ডাক্তার বাবু, আমাকে আয়না থেকে বের করো। কেউ শুনতে পাচ্ছ? বের করো আমাকে, বের করো আমাকে আয়না থেকে। ডাক্তার বাবু,
না সময় দ্রুত পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার ডাক তো কেউ শুনতে পাচ্ছে না। কেউ শুনতে পাচ্ছ আমার কথা? আমার ডাক কেউ শুনতে পাচ্ছ? কি সর্বনাশ হলো বলো তো? এতদিন ধরে অশুভ শক্তি আমার চোখের সামনে ঘুরে বেড়ালো, আমার ঘরে এসে আমার সংসারে বাসা বাঁধলো, তো আমি তাকে চিনতে পারলাম না। কেন আমি চিনতে পারলাম না? কেন চিনতে পারলাম না আমি? অনিকেত, তুমি? আপনি তো ডাক্তারবাবুর সাথে ছিলেন, আপনি জানেন না উনি এখানে কি করে এলেন? কি কমাল! আমি এত বোকা কি করে হলাম? আমার তো আগেই বোঝা উচিত ছিল। এতগুলো অশুভ ঘটনা পর পর একের পর এক ঘটে চলেছে, আর আমি কিছু বুঝতে পারলাম না। আর ওই মোহিনী যে অশুভ শক্তি, আমি তো আগেই বুঝতে পেরেছিলাম। তো আমাকে ইঙ্গিত দিয়েছিল, আমি তাও চিনতে পারলাম না, তাও বুঝতে পারলাম না, তাও বুঝতে পারলাম না ওর উদ্দেশ্য। এত বোকা কি করে হলাম? সব আমার দোষ, সব আমার দোষ। আমি চোখের সামনে এতগুলো সংকেত পেলাম, আমি বুঝতে পারলাম না, তা বুঝতে পারলাম না, সব আমার দোষ। আমি কি করলাম? আমি কি করলাম? এখন যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যায়, এখন যদি ডাক্তারবাবুর কিছু হয়ে যায়, সব আমার দোষ হবে, সব আমার দোষ। আমার জন্য ডাক্তারবাবুর জীবনে বিপদ ঘনিয়ে আসছে, আর আমি কিচ্ছু করতে পারবো না। আমি এই আয়নার ভেতরে বন্দি হয়ে থাকবো। এমনকি কেউ নেই মা যে আমাকে এখান থেকে বের করতে পারবে। তুমি কাউকে একটা ঘরে পাঠাও না মা, কাউকে একটা ঘরে পাঠাও মা, কাউকে একটা পাঠাও ওই ঘরে। দেবী দিদি, দেবী দিদি, এই তো দাদার জন্য আমাকে খুঁজতে এসছে। এই তো দাদা। দেবী দিদি কোথায় তুমি? দাদার জন্য, এই তো দেবী দিদি, এই তো দেবী দিদি, আমি এই তো আমি এই তো আয়নার ভিতরে বন্দি হয়ে। দেবী দিদি কোথায় তুমি? এই তো দেবী দিদি, এই তো। দেবী দিদি তো ঘরে নেই, তাহলে গেল কোথায়? এই আয়নাটা ভেঙে মুক্ত করো আমাকে। দাদার জন্য শুনতে পাচ্ছ? দাদার জন্য তুমি দেবী দিদিকে দেখতে পেয়েছো? হ্যাঁ, দেখতে পেয়েছো? আমাকে এখান থেকে বের করো না। কি হলো কি দাদার? দাদার উত্তর দিচ্ছ না কেন? দেবী দিদি এখানেও নেই, যাই ছাদে যাই। দাদা শোনো, দাদা শোনো, যেও না, দাদা শোনো, যেও না। আমি কি চিরকাল এখানে বন্দি হয়ে থাকবো? না না না, আমার যা হয় হোক, কিন্তু ডাক্তারবাবু যেন কোনো ক্ষতি না হয় মা। তুমি ওনাকে রক্ষা করো, তুমি ওনাকে রক্ষা করো মা, রক্ষা করো। আমি এখান থেকে কি করব? কি হচ্ছে এসব? কেন হচ্ছে আমার? এই শব্দটা তো ওকে পাগল করে দেবে।
এখান থেকে বেরোতে পারছি না কেন মা? আমি কেন এখান থেকে বেরোতে পারছি না? মাথাটা কেন চিনচিন করছে?